আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএ ইজি এডুকেশন। আজকে আমরা ইংলিশ রিডিং এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। যারা গত পার্টগুলো দেখোনি অবশ্যই দেখে তারপরে এই পার্টে চলে আসবে। আজকে আমরা ইউ দিয়ে কিভাবে শব্দ গঠন করতে হয় সেটি শিখব। ইউ এর উচ্চারণ হলো আ ইউ। তো ইউ দিয়ে এর উচ্চারণটা কিন্তু বেশি হয়, ইউর উচ্চারণটাও হয় বাট ওই তুলনায় কম। যেমন বি ইউ বা সি ইউ কা, ডি ইউ ডা, এফ ইউ ফা, জি ইউ গা, এইচ ইউ হা, জে ইউ যা, কে ইউ কা, এল ইউ লা, এম ইউ মা, এন ইউ না, পি ইউ পা, কিউ ইউ কা, আর ইউ রা, এস ইউ সা, টি ইউ টা, বি ইউ ভা, ডাব্লিউ ইউ ওয়া, এক্স ইউ স্কা, ইউ ওয়াই ইউ আ, জেড ইউ জা। এখন আমরা ওয়ার্ড শিখব। বিউটি বাট, সিইউটি কাঠ, ডিইউটি ডাট, এফইউটি ফাট, জিইউটি গাট, এইচইউটি হাট, জেইউটি জাট, কেইউটি কাঠ, এলইউটি লাট, এমইউটি মাঠ, এনইউটি নাট, পিইউটি পাট, কিউইউটি কাঠ, আরইউটি রাট, এসইউটি সাট, টিইউটি টাট, বিইউটি ভাট, ডাব্লিউটি ওয়াট, এক্সইউটি স্কাট, ওয়াইউটি আট, জেডইউটি জাট। এইখানে তোমরা যদি বি ইউএস এস বসাও তাহলে কিন্তু বাস হয়ে যাবে। সি ইউপি কাপ, ডি ইউ সি কে ডাক, এফ ইউ এন ফান, এফ ইউ এন সরি জি ইউ এন গান, এইচ ইউ জি হাগ। এরকম ভাবে কিন্তু শব্দ অনেক বানানো যায়। তোমরা অবশ্যই নিজে নিজে চেষ্টা করবে, বিভিন্ন রকমের অক্ষর বসিয়ে উচ্চারণগুলো করবে। ওকে, এবার আমরা ইউ দিয়ে বানাই, মানে ডাবল ও, ও এটা কিন্তু উ এরকম উচ্চারণ করব। বি ডাবল ও বু, এই যে ওকারটা দিয়ে দিই। সি ডাবল ও কু, ডি ডাবল ও ডু, এফ ডাবল ও ফু, জি ডাবল ও গু, এইচ ডাবল ও হু, জে ডাবল ও জু, কে ডাবল ও কু, এল ডাবল ও লু, এম ডাবল ও মু, এন ডাবল ও নু, পি ডাবল ও পু, কিউ ডাবল ও কু, আর ডাবল ও রু, এস ডাবল ও সু, টি ডাবল ও টু, ভি ডাবল ও ভু, ডাব্লিউ ডাবল ও উ,
এক্স ডাবল ও স্কু, ওয়াই ডাবল ও উ, জেড ডাবল ও জু। এরকম ভাবে কিন্তু আমরা উচ্চারণ করতে পারি। তারপর আমরা ওয়ার্ড বানানো শিখব। এখানে কিন্তু তোমার ইচ্ছা মতো যে কোনো অক্ষর বসিয়ে তুমি ওয়ার্ড তৈরি করবা, ঠিক আছে? এখানে আমি জাস্ট একটা অক্ষর দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। পরবর্তীতে আমরা যখন আরো কিছু অক্ষর বসিয়ে বিভিন্ন ধরনের শব্দ বসানো দেখবো তখনও কিন্তু আরো ইজি হবে। বি ডাবল ও টি, বুট। সি ডাবল ও টি, কুট। কুট না দিয়ে এখানে সি ডাবল ও কে দাও, হবে কুক। ঠিক আছে? কুকের কিন্তু একটা অর্থ আছে, কুক মানে রান্না করা। ডি ডাবল ও ডি, ডি ডাবল ও টি এখানে দিছি, তুমি ডি বসাও, ডু, ডিট, ডট এরকম বসানো যায়। এফ ডাবল ও টি, ফুড। ফুড আর ডি বসাও এখানে, ডি বসাইলে কি হয়? ফুড হয়। ঠিক আছে? জি ডাবল ও টি, গুড। গুড হচ্ছে ডি বসাও, গুড হবে। ঠিক আছে? এইচ ডাবল ও টি, হুড। হুড না দিয়ে ডি বসাও, হুড হচ্ছে। এইচ ডাবল ও ডি, হুড। জে ডাবল ও টি, জুট। কে ডাবল ও টি, কুট। এল ডাবল ও টি, লুট। লুট না বসায় কে বসানো যাচ্ছে, কে বসাইলে কি হয়? লুক হয়। এম ডাবল ও টি, মুট। মুট, এম ডাবল ও এন, মুন। মুন মানে চাঁদ। এন ডাবল ও টি, নুট। নুট না বসায় তুমি এখানে আরেকটা এন দাও। এটা ইচ্ছে মতো লাগতেছে। ওকে, যদি আমরা এখানে আরেকটা এন দিই তাহলে কিন্তু নুন হচ্ছে, নুন মানে দুপুর। ওয়ার্ড মিনিং যতটা বলতেছি সবগুলো পাশে, খাতার পাশে লিখে রাখতে পারো, তাহলে কিন্তু আরো বুঝতে সুবিধা হবে। পি ডাবল ও টি, পুট। কিউ ডাবল ও টি, কুট। আর ডাবল ও টি, রুট। রুট মানে কি? গাছের শিকড়। এস ডাবল ও টি, শুট। এখানে সুট বলাটা বেস্ট। এস ডাবল ও এন যদি বসাও, সুন। সুন মানে কি? শীঘ্রই। টি ডাবল ও টি, টুট। বি ডাবল ও টি, বুট। ডাব্লিউ ডাবল ও টি, উট। উট, উট না বসে ডি, টি না দিয়ে ডি দেওয়া যায়। ঠিক আছে? ডাব্লিউ ডাবল ও ডি, উড। উড মানে কিন্তু কাঠ। আরো অনেক বানানো যায়, তোমরা চেষ্টা করে দেখতে পারো। এক্স ডাবল ও টি, স্কুট। ওয়াই ডাবল ও টি, উড। জেড ডাবল ও টি, জুট। আর শুধু জেড ডাবল ও যদি থাকতো, জু। জু মানে কিন্তু চিড়িয়াখানা। ঠিক আছে? এবার আমরা আসি আরেক একটু নতুন শব্দ শিখি। এ ওয়াই, আই। এ ওয়াই উচ্চারণ হয় আই। আই দিয়ে কিছু দেখাই। আই বলতে পারো, আয় বলতে পারো। আচ্ছা, এখানে আই না, আয় বলাটা বেস্ট। 29টি আয়। তাহলে বি এ, বি এ ওয়াই, বে। সি এ ওয়াই, কে। এখন বলতে পারো ম্যাম এখানে তো আই বলতেছেন, তাহলে এই উচ্চারণ করতেছে। এটাকে কিন্তু এ উচ্চারণ করা যায়, আটাকে সংক্ষিপ্ত রূপে রূপ করে এ বলতেছি। সি এ ওয়াই, কেই। ডি এ ওয়াই, ডে। সবগুলোর অর্থ থাকবে এমন না, কিছু কিছু ওয়ার্ড এরকম আছে যেগুলোর অর্থ হয় না, বড় বড় শব্দের সাথে বসিয়ে কিন্তু অর্থ তৈরি করা যায়। এফ এ ওয়াই, ফে। জি এ ওয়াই, গে। এইচ এ ওয়াই, হে। জে এ ওয়াই, জে। ওকে, কে এ ওয়াই, কে। এল এ ওয়াই, লে। এম এ ওয়াই, মে। মে মানে কিন্তু হয়তো। এন এ ওয়াই, নে। পি এ ওয়াই, পে। কিউ এ ওয়াই, কে। আর এ ওয়াই, রে। এস এ ওয়াই, সে। টি এ ওয়াই, টে। ভি এ ওয়াই, ভে। ওয়াই এ ওয়াই, ওয়ে। ওয়াই মানে কিন্তু উপায়। এক্স এ ওয়াই, স্কে।
Y-A-Y-A, Z-A-Y, যেই। এটা যেই না বলে যেই বলাটা বেস্ট, ঠিক আছে? যেই। ওকে, এই হলো আমাদের আজকের ক্লাস। আজকে আমরা অনেকগুলো শিখলাম। আগামী ক্লাসে অবশ্যই আরো নতুন কিছু শিখবো, নতুন উচ্চারণ শিখবো। তোমরা সবাই জানিও যে কেমন লাগতেছে ক্লাসটা, আর কি কি তোমরা শিখতে পারতেছো এবং কোন কোন অর্থগুলো তোমরা আগে থেকেই জানতে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। এই পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।